এবার নববর্ষ একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের। 15 এপ্রিল পালিত বাবা মারা যান হিরো আলমের। জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তার পালক পিতা আব্দুর রাজ্জাক। এদিকে বাবাকে হারানোর সঙ্গে সঙ্গেই তৃতীয় স্ত্রী রিয়া মনিকে নিজের জীবন থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন হিরো আলম। কিন্তু পিতা হারানোর পর তৃতীয় স্ত্রীকে কেন জীবন থেকে বয়কট করলেন হিরো আলম? হিরো আলম এর কারণ হিসেবে জানিয়েছেন, তার বাবা যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন পাশে ছিলেন না তার স্ত্রী রিয়া মনি। তার বউ শ্বশুরমশাইয়ের দেখাশোনা করেননি বলে অভিযোগ তার। এমনকি রিয়া মনির পরিবারের অন্য কোনো সদস্যও তার বাবাকে দেখাতে আসেনি বলে দাবি হিরো আলমের। হিরো আলম বলেন, রিয়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না, খুব শীঘ্রই বুঝতে পারবেন সে কত খারাপ। বাংলাদেশের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন হিরো আলমের পালক পিতা আব্দুর রাজ্জাক। শৈশবেই হিরো আলমের অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছিলেন তিনি। যদিও বাবা কিংবা রিয়া মনিকে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি হিরো আলম। তিনি বলেন, এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি। সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। বাবার মৃত্যু খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন, রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচগান করে বেড়ায় এবং তার পরিবারে কোনো সদস্যও আমার বাবাকে দেখতে হসপিটালে কোনোদিন আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না। তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে? এদিকে হিরো আলমের স্ত্রীকে বয়কট ঘোষণার পর মুখ খুললেন মডেল ও অভিনেত্রী রিয়া মনি। বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিনি বলেন, মানসিকভাবে ঠিক নেই উনি, হিরো আলম। যেহেতু উনার বাবা মারা গেছেন। সত্য কথা বলতে কি এই বিষয়ে আমার বলার কিছু নেই। ভোরের সুর নিউজ, সিলেট, বাংলাদেশ।